তিলাওয়াত করে। কয়টা? তিনটা। আল্লাহ রাসূল আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আলিফুন ওয়া লামুন ওয়া মিমুন ওয়া হারফুন। আলিফ লাম মিম এক শব্দ না। আলিফ এক শব্দ, লাম এক শব্দ, মিম এক শব্দ। কেউ যদি কোরআনুল কারীমের এই তিনটা শব্দ তিলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আল্লাহ রাসূলের হাদিস আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন। আসমানের নিচে জমিনের উপরে কোরআনুল কারীমের তেলাওয়াতের জিকির হলো উত্তম জিকির। এর উপরে আর কোনো জিকির হতে পারে না। ঠিক না? আমি কোরআনুল হাকিম পড়ব, আপনারা শুধু শুনবেন, শুধু শুনবেন, অনলি শুনবেন। এক এক হরফে 10টি করে নেকি পাবেন। সুবহানাল্লাহ। অর্থ জানারও দরকার নাই, অর্থ বোঝারও দরকার নাই, শুধু কোরআন শুনলেই সওয়াব। ঠিক না? দেখবেন কিছু মূর্খ আলেম আছে, ওরা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে সওয়াব নাই। আছে না? বলে জি। ওরা মূর্খ, যে কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো সওয়াব নাই, ওদের কোরআন হাদিসের জ্ঞান নাই। আরে কোরআন তো এমন এক কিতাব, কোরআন এমন এক কিতাব, কোরআন যদি কেউ পড়তে নাও পারে, আদর করে আজমতের সাথে হাতে নিয়ে যদি চুমু খায়, বুকে লাগায়, তারপরেও সওয়াব। কোরআন কা আল্লাহ। বলেন কা আল্লাহ। আল্লাহ রাসূল বলছে, সাহাবীরা তোমরা যতক্ষণ কোরআন পড়বে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেই কোরআনুল হাকিমের তেলাওয়াত হবে। আমরা খুব মুহাব্বতের সাথে